সকালে ঘুম থেকে ওঠার চমৎকার অভ্যাসটি করতে যাচ্ছি, কিন্তু কিছুতেই যেন শরীরের সাথে পেরে উঠছি না। বাচ্চাটাকেও সকালে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়, কিছুতেই তার ঘুম ভাঙতে চায় না। এতবার তাকে বোঝাই, কিছুতেই কাজ হয় না। এই কিছুটা কেন হয় না? আমরা অনেক সময় ভাবি যে আমাদের সন্তানের অথবা আমাদের নিজেদের ইচ্ছা শক্তির জন্য কাজটা হচ্ছে না। আমরা ইচ্ছা করলেই তো পারি কাজটা করে ফেলতে। না, এখানে একটি বড় ভুল লুকিয়ে আছে। আসুন আপনাদের সাথে আলোচনা করছি কিভাবে আমরা আমাদের লাইফটাকে ডিজাইন করতে পারি, আমাদের লাইফের পিছনের মেকানিজমগুলো জানতে পারি। তাহলে প্রোডাক্টিভ হওয়া, নিজের ইচ্ছার সাথে কাজ করা, ব্রেনের সাথে কাজ করাটা কত সহজ হয়ে যাবে। আমরা প্রতিদিনই ঘুমানোর সময় ভাবতে থাকি যে ভোরে উঠলে লাইফটা কতটা লম্বা সময় পাওয়া যায়। আমরা তো সবাই জানি ভোরে ওঠা কত ভালো, তাই না? কেন উঠতে পারি না বলেন তো? তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আপনার ফুড হ্যাবিট, আপনার সন্তানের খাদ্যাভ্যাস। আপনার বাচ্চাকে যদি আপনি মনে করেন যে সকালে ঘুম থেকে উঠতে দেবেন, আপনি অবশ্যই রাতের যে ভারী খাবারটা আছে, আমরা ভাত রুটি, আমরা যেহেতু বাঙালি ম্যাক্সিমামই আমরা এগুলি খেয়ে থাকি। যদি 10টায় আপনি ঘুমান, অবশ্যই 8টার আগেই খাবারটা শেষ করে ফেলতে হবে। কারণ আমাদের বডি যখন আমরা ঘুমাতে যাওয়ার আগে, ম্যাক্সিমামই আমরা এরকম করে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নিই। ওই যে সারাটা রাত বডি এই খাবারটা অ্যাবজর্ব করতে কাজ করতে করতে বডি খুব ক্লান্ত হয়ে যায়। সকালবেলা চাঙ্গা হয়ে ওঠা, ভোরের এই স্নিগ্ধ অনুভূতি, এই নিয়ামতটা আমাদের পক্ষে দেখা এবং অ্যাবজর্ভ করাটা সহজ হয় না। তাই আপনার সন্তানের জন্য একটি সুস্থ রুটিন করতে, আপনার জন্য একটি সুস্থ রুটিন করতে, সারা দিনটাকে চমৎকারভাবে কাজে লাগাতে ভোরে ওঠার মতন কিন্তু অভ্যাসের তুলনা হয় না। কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে আপনি এটা পারবেন না। আপনাকে খেতে হবে ঠিক 10টায় ঘুমালে 8টার আগে খেয়ে নিলে। এবং খাবারের সময় আমরা যেটা করি, ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করি বেশি বেশি করে ভাত খাওয়ার। বডিতে এনার্জি থাকে না। আপনার ব্রেইন ফুড বাচ্চার জন্য বাদাম হতে পারে, আখরোট হতে পারে, পর্যাপ্ত প্রোটিন হতে পারে। এগুলি আপনার বাচ্চাকে এনার্জেটিক করবে। সে বারবার ঝিমিয়ে পড়বে না, অস্থিরতার বিষয় না, বারবার ঝিমিয়ে পড়বে না, বারবার সে ক্লান্ত হয়ে পড়বে না। একটা চাঙ্গা ফিট বডি দিতে বাচ্চার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করুন। আপনি নিজের ভেতর পরিবর্তন আনুন, আপনার সন্তানের ভেতর পরিবর্তনটা আপনাকে দেখে মিরর নিউট্রেনিংয়ের মাধ্যমে সে একাই শিখে যাবে। আমাদের সকলের জীবনের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আমি তাসমিয়া সানজানা। ধন্যবাদ সবাইকে।